রেস্টুরেন্ট কিংবা নর্মাল স্ট্রিট ফুডের দোকান থেকে এগরোল, মোমো, চাউমিন, ফুচকা বা চাট আমরা তো সবাই ট্রাই করে থাকি, কিন্তু এমন একটা খাবার যেটা খুব কম সংখ্যক লোকে কিন্তু ট্রাই করেছেন। এটা দেখতে যতটা সাধারণ ততটাই অসাধারণ কিন্তু এটার টেস্ট, এবং ততটাই ইজি এটাকে বানানো। তো চলুন আজকে আমি আমার এসডি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে ভেজ স্প্রিং রোলের রেসিপি শেয়ার করতে চলেছি অনেক রকম টিপস এবং ট্রিক্সের সাথে। এটার সব থেকে প্রথমে স্টাফিং তৈরি করে নেবো, যার জন্য প্রথমে গরম জলের মধ্যে একটু তেল দিয়ে নুডলস কিছুটা সেদ্ধ করে নেবো। আর নুডলসের সাইজ কিন্তু ঠিক এইরকমই রাখতে হবে, অল্প সংখ্যক নুডলস নিয়ে যথেষ্ট। এরপরে আসবো এই স্প্রিং রোলের শিটটা তৈরি করার জন্য। এই শিটটা তৈরি করার জন্য আমি এখানে 2 চামচ ময়দা এবং 1 চামচ অ্যারারুট বা কর্নফ্লাওয়ার নিয়েছি। এই রেশিওটা মাথায় রাখলেই কেল্লা একেবারে ফতে। তো 2 চামচ ময়দা এবং 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নিতে হবে, আর এতে একটুখানি সামান্য পরিমাণ স্বাদ মতো নুন দিয়ে দেবো। তো এই ঘোলটা এতটাই পাতলা হবে, এটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে এই শিটটা কতটা ভালো হবে। এইরকম মুচমুচে এবং খাস্তা ক্রিস্পি ভেজ স্প্রিং রোল খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের বাড়ির যে কোনো গেট টুগেদার কিংবা সন্ধ্যাবেলা টিফিনে বানিয়ে ফেলতেই পারেন। কিন্তু এটাকে খাস্তা এবং মুচমুচে বানানোর জন্য কিছু ট্রিক্স এবং টিপস ফলো করতে হবে। তো আমি আমার এই ফুল ভিডিওতে আপনাদের সাথে সেরকমই কিছু ট্রিক্স ফলো করব। তো আপনাদেরকে রিকোয়েস্ট, এই ভিডিওটা স্কিপ না করে পুরো এন্ড অবধি দেখবেন যে ভেজ স্প্রিং রোল আমি কীভাবে বানাই। চামচটার পেছন দিকে যদি আমি উল্টে দিই, দেখুন একটা সুন্দর কোটিং বা একটা পাতলা লেয়ার চলে এসছে। ব্যাস এইটুকুনি জানলেই আপনার জন্য যথেষ্ট। এটার দ্বারাই আমরা এটা শিটটা তৈরি করে নেব। এবার একটা ননস্টিক প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে আপনারা যতটা বড় সাইজের বা যেরকম ছোট সাইজের আপনারা শিটটা বানাবেন সেই হিসেবে কিন্তু সে ঘোলটা এখানে দেবেন। তো আমি এখানে মিডিয়াম সাইজের একটা করে স্প্রিং রোল বানাবো, তো সেই জন্য এইরকম সাইজের একটা করে শিট আমি তৈরি করে নিচ্ছি। শিটটা কিন্তু খুব বেশি ভাজা বা মানে একদম পরোঠার মতো বা রুটির মতো সেঁকার কোনো প্রয়োজন নেই। জাস্ট ওপর থেকে একটু যখন শুকিয়ে আসবে অমনি বা দেখবেন ধারগুলো ছেড়ে ছেড়ে আসছে, সঙ্গে সঙ্গে ওটাকে তুলে নেবেন, তাহলেই যথেষ্ট, কারণ এটাকে আমরা আরেকবার ফ্রাই করব। তো আমার এখানে কিন্তু 2 চামচ ময়দা এবং 2 চামচ ময়দা এবং 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মোটামুটি 4খানা শিট তৈরি হয়েছে। প্রতিটা শিটই যখন তৈরি করবেন তার উপরে ঠিক এরকমভাবে ময়দা স্প্রিঙ্কল করে দেবেন, না হলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে, কারণ এটা তো পুরোপুরি এখনও পর্যন্ত হয়ে যায়নি, পাতলা রয়েছে এবং গরমে ঘামিয়ে গিয়ে একটার সাথে আরেকটা চিপকে যাওয়ার চান্সেস থেকে যায়। তো এখানে আমি 2 চামচ ময়দা এবং 1 চামচ কর্নফ্লাওয়ারে যেমন আপনাকে বললাম 4খানা আমার শিট এখানে তৈরি হয়ে গেছে। তো সেই হিসেবে আপনারা আপনাদের পরিমাণ বাড়াতে কিংবা কমাতে পারেন। এবার চলে আসি স্টাফিংটা তৈরি করার জন্য। স্টাফিং এটার মধ্যে নামটাই লেখা রয়েছে যে ভেজ স্প্রিং রোল। তো স্প্রিং মানেই বসন্ত, বসন্তকালে যে সমস্ত ভেজিটেবলসগুলো পাওয়া যায় সেটা দিয়েই আমরা মোটামুটি এখানে তৈরি করে থাকি। কিন্তু আমরা বাঙালিরা মোটামুটি এখানে 3খানা ভেজিটেবলকে সব কিছুতেই মেনশন করে রেখেছি, যেমন গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর বাঁধাকপি, চাইলে বাঁধাকপিও দিতে পারেন, কিন্তু আমি স্পেশালি বাঁধাকপিটা এই ধরনের স্টাফিংয়ের ক্ষেত্রে ইউজ করি না, কারণ বাঁধাকপিতে একটু জল ছাড়ে বেশি, সেই কারণে বাঁধাকপিটাকে অ্যাভয়েড করাই ভালো। বাঁধাকপির বদলে আপনারা যদি একটু ননভেজ কিছু অ্যাড করতে চান, চিকেন কিংবা যদি পনির অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, দারুণ লাগে খেতে। চাইনিজ খাবারে রসুন থাকবে না এরকম আবার কোনো হতে পারে, তো 1 চামচ রসুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এরপরে কিন্তু এটাকে খুব ভালো মতো হাই ফ্লেমে সবকটা সবজিকে একসাথে ভেজে নিতে হবে। আপনি চাইলে রসুনটাকে আগেও ফোড়ন হিসেবে দিতে পারেন, কিন্তু রসুনটা আগে দিলে রসুনটা একটু পুড়ে যাওয়ার চান্সেস থাকে। দেখুন কালারটা এত সুন্দর হয়েছে যে দেখেই ভীষণ টেম্পটিং লাগছে। আর এখানে একটু নুন আপনি স্বাদ মতো দিয়ে দেবেন, কিন্তু একটু বাদে দেবেন, কারণ যদি প্রথমেই আপনারা নুনটা অ্যাড করে দেন তাহলে সবজি থেকে প্রচুর জল ছাড়তে থাকবে। পুরো রান্নাটাই কিন্তু হবে একদম হাই ফ্লেমে, কারণ এটা চাইনিজ খাবার। আপনারা নিশ্চয়ই দেখেছেন নর্মাল স্ট্রিট ফুডের দোকানে যে পুরো হাই ফ্লেমে ওরা রান্না করে থাকে এবং অসাধারণ হয়ে থাকে সেগুলো খেতে। একটু ক্রাঞ্চ থাকবে সবকটা সবজিতে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। নুডলসগুলোকে আমি এখানে অ্যাড করে দিয়েছি এবং যথারীতি একটু বেশি করে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। আমি যেহেতু আলাদা করে এখানে কোনো রকম কাঁচা লঙ্কা বা আলাদা করে কোনো ঝাল জাতীয় কোনো জিনিস অ্যাড করিনি, সেই জন্য গোলমরিচটা একটু বেশি করেই অ্যাড করলাম, প্রায় 1 চামচ মতো। এরপরে একে একে আমি 1 চামচ ভিনিগার এবং 1 চামচ মতো ডার্ক সোয়া সস আর 1 চামচ মতো আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো এখানে আমি টমেটো কেচাপ অ্যাড করেছি।
যদি আপনাদের কাছে ডার্ক সয়া সস না থাকে বা লাইট সয়া সস থাকে তাহলে 1 চামচের বদলে আপনি 2 চামচ ইউজ করতেই পারেন। এবার সমস্ত সসের সাথে এই চাউমিনটাকে ভালো করে নেড়ে নিতে হবে এবং ভালো মতো ভাজা ভাজা করতে হবে। ঠিক রাস্তা স্ট্রিট ফুডের দোকান থেকে যখন পাস করেন ঠিক যেমন একটা স্মেল পাওয়া যায় না, একদম ওই রকম এক্স্যাক্ট স্মেল এখানে আমি পাচ্ছি, বিশ্বাস করুন। আর অসাধারণ হয় এটা খেতে, এমনি এমনি খেয়ে নিতে পারবেন। কিন্তু একটা জিনিস আপনি ভেবে দেখেছেন, এইটুকুনি চাউমিন যে আমি তৈরি করলাম, এইটুকু চাউমিন কি আপনি 4 জনকে কখনো সার্ভ করতে পারতেন? একেবারেই না। তো অল্প সংখ্যক খাবার দিয়ে কীভাবে বেশি সংখ্যক লোককে ফিট করা যায় বা খাওয়ানো যায় বা সার্ভ করা যায় তারই কিন্তু আইডিয়া এখানে বলতে পারেন চট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো 4খানা যেহেতু শিট হয়েছে, তো 4খানা স্প্রিং রোল তৈরি হবে মিডিয়াম সাইজে, যেটা একজনের জন্য যথেষ্ট এক একটা স্প্রিং রোল। এখানে আমি একটা স্লারি তৈরি করে নিয়েছি 1/2 চামচ ময়দা আর 1 চামচ জল দিয়ে। এটা আমাদের এইরকম শিটটা তৈরি করতে কাজে লাগবে। যেই জায়গায় আপনারা শিটটা বানাবেন বা ফোল্ড করবেন তার উপর একটু ময়দা ডাস্ট করে নেবেন। তারপর উপরে শিটটাকে দিয়ে এইভাবে আমরা স্টাফিংটাকে মাঝখানে দিয়ে দেবো। স্টাফিং কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে কিন্তু যে স্প্রিং রোলের শিটটা রয়েছে না সেটা কিন্তু ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার চান্সেস থাকে। এখানে একটু যত্ন করে শিটটাকে ফোল্ড করবেন। দুটো সাইডে স্লারি যেটা আমরা বানিয়েছি বা ময়দার যে পেস্টের মতো আমরা বানিয়েছি সেটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা লাগানোর একটাই কারণ হচ্ছে, এটা যদি আমরা লাগিয়ে ফোল্ড করি তাহলে গরম তেলের মধ্যে যখন আমরা এই স্প্রিং রোলটাকে ফ্রাই করতে দেব তখন কিন্তু ওটার মুখগুলো খুলে আসবে না বা ভাঁজটা খুলে যাবে না। তো এখানে একটু যত্ন করে আপনাকে ফোল্ড করতে হবে। কোনো চিন্তার বিষয় নেই, প্রথমবার একটু খটোমটো লাগতে পারে, কিন্তু তার একবার যখন অভ্যাস হয়ে যাবে তারপর দেখবেন একেবারে জল ভাত হয়ে গেছে। তো দু সাইড থেকে এইভাবে ফোল্ড করে আলতো করে চেপে চেপে আপনি জাস্ট রোল করে দেবেন, হয়ে গেল আপনার ভেজ স্প্রিং রোল। এমন কি আর হাতি ঘোড়া বলুন? আর বিকেলবেলা বা সন্ধেবেলা বাচ্চারা যখন স্কুল থেকে বা পড়া থেকে ফিরবে, এইরকম একটা ইয়ামি ডিশ যদি তাদেরকে প্রেজেন্ট করেন, কি ভালোটাই না হবে বলুন। এত রকম হেলদি খাবারের মধ্যে মাঝে সাঝে এরকম আনহেলদি খাবার দেওয়া যেতেই পারে, তাই না? তো এইভাবে আমি একটা একটা করে সমস্ত আমার যে স্প্রিং রোলের শিটগুলো বা ভেজ স্প্রিং রোলগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি। অন্যদিকে আমি তেল গরম হতেও বসিয়ে দিয়েছিলাম। একটা জিনিস আপনি এখানে আরেকটা বলে দিই, তেল কিন্তু বেশ ভালো মতো গরম করে নেবেন, গরম করে ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন। এরপর একে একে আপনি এখানে স্প্রিং রোলগুলোকে ভেজে নিতে পারেন। স্প্রিং রোল আপনি সর্ষের তেল কিংবা সাদা তেল আপনার মন মতো তেলের আপনি ভেজে নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনার কড়াইয়ের আয়তন বুঝে আপনি স্প্রিং রোলগুলোকে ভাজবেন, কারণ এগুলো একটুখানি বড় সাইজের হয়ে থাকে। আমি যেহেতু এখানে মিডিয়াম সাইজের নিয়েছি, তো এরকম বড় কড়াইতে মোটামুটি 3খানা একসাথে ভাজা যাবে। কারণ ভাজতে গেলে আপনাকে বারবার উল্টাতে পাল্টাতে হবে বলে খুব বেশি করে স্প্রিং রোল একসাথে না ভাজাই ভালো। যদি আপনি চান তো সকালবেলা এইরকমভাবে হাফ ডান করে বা অর্ধেক ভেজে তুলে রেখে দিতে পারেন। তারপর সন্ধেবেলা যখন গেস্টরা আসবে কিংবা আপনি যদি বাড়িতেই সন্ধেবেলা টিফিন হিসেবে খেতে চান কিন্তু সময় বাঁচানোর জন্য সকালবেলা অর্ধেক ভেজে রেখে দিয়ে স্টোর করে রাখলেন, আবার সন্ধেবেলা ওটাকে আরেকবার রিফ্রাই করে নিয়ে প্রেজেন্ট করে দিলেন। দারুণ মুচমুচে হয় খেতে এবং আপনার সময়ও বেঁচে গেল আর ভালোভাবে আপনি সন্ধেবেলা টিফিনটাও হয়ে যাবে। তো এখানে আমি একে একে সবকটাকে একটু বাদামি লাল করে ভেজে নিচ্ছি। মোটামুটি 4খানা স্প্রিং রোল আমার একেবারে রেডি হয়ে গেছে আর খুবই অল্প সময় এটা তৈরি হয়, বিশ্বাস করুন। আওয়াজটা শুনতে পাচ্ছেন কি দারুণ ক্রাঞ্চের আওয়াজ এসছে। আমি এত দারুণ এনজয় করি। এইরকমই কিন্তু নানান রকম ভিডিওর রেসিপির লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করেছি, যার মধ্যে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স, ফ্রাইজ, ডেজার্ট সব রকম খাবার রয়েছে। আপনারা চাইলে দেখে নিতেই পারেন। আর এই ধরনের স্প্রিং রোল যদি আপনার খুব ভালো লাগে এই রেসিপিটা, অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে যে কেমন হয়েছে। এখনও যে সমস্ত ভিউয়ার্সরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ইউটিউব থেকে, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুকের বন্ধুরা যারা আমার ভিডিওগুলোকে দেখছি খুব পছন্দ করছো, প্লিজ পেজটাকে ফলো করে নিও। আমি তো ভীষণ এনজয় করছি, তোমরাও এনজয় করো। আমাকে কমেন্ট বক্সে জানাও যে কি বললো বাড়ির সবাই এই ভেজ স্প্রিং রোল খেয়ে। কমেন্ট বক্সের তোমাদের কমেন্ট পড়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই দেওয়ার। আজকের মতো তাহলে আসি, দেখা হবে আবার আগামীকাল। টাটা।